নমস্কার বন্ধুরা, সম্পাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে শেয়ার করব শীতকালের একটি জনপ্রিয় ডেজার্ট গাজরের হালুয়া, যেটা অনেকেই আমরা খেতে ভীষণই পছন্দ করি। গাজরের মিষ্টি গন্ধ আর অসাধারণ স্বাদে শীতকালকে সত্যিই মধুর করে তোলে। কম সময়ে কম উপকরণে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তাহলে আর দেরি না করে চলুন গাজরের হালুয়া কীভাবে বানানো যায় দেখে নেওয়া যাক। গাজরের হালুয়া বানানোর জন্য প্রথমে এখানে ফ্রাইং প্যানে আমি ঘি গরম করতে দিয়েছি। ঘিটা বেশ গরম হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম কম করে দিলাম। বন্ধুরা, এবার এখানে আমি গাজর নিয়েছি। গাজরটা আগে থেকে ভালো করে ধুয়ে আর মিহি করে গ্রেট করে নিয়েছি। এখানে 1 কেজি পরিমাণ গাজর আছে। এবার এই গ্রেট করা গাজরটা এর মধ্যে দিয়ে দিলাম পুরোটাই। দিয়ে এবার এটাকে 3 থেকে 4 মিনিট পর্যন্ত আমি সমানে নাড়াচাড়া করে নেবো। মানে একদম কম আঁচেই করতে হবে, জোর আঁচে করলে নিচেটা আটকে গিয়ে গাজরটা কিন্তু পুড়ে যাবে। তাই কম আঁচেই এটাকে আমি নাড়াচাড়া করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট পর্যন্ত। আর গাজরের এই হালুয়া বানানোর জন্য খুব বেশি উপকরণ লাগে না বন্ধুরা, খুবই সহজ রেসিপি আর খুব কম সময়ই লাগে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এই শীতকালে কিন্তু এই গাজরের হালুয়া খেতে আমাদের সকলেই ভালোবাসি, কম বেশি সকলেই কিন্তু খুবই পছন্দ করি, খুবই ভালো লাগে খেতে। তো দেখুন, এবার একটু ঢেকে রাখলাম 3 থেকে 4 মিনিট পর্যন্ত ঢেকে রাখলাম। গাজরটা একটু সেদ্ধ হয়ে যাবে, কারণ গাজরটা কাঁচা গ্রেট করা। তো 3-4 মিনিট পর ঢাকাটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, গাজরের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মোটামুটি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এখানে 1/2 কাপ পরিমাণ দুধ দিলাম। এই দুধটা ফুটিয়ে রেখে ঠান্ডা করা দুধ। দুধের সাথে ভালো করে এটাকে মিলিয়ে নিয়ে আবারও আমি এটা ঢাকা দিলাম 2 মিনিটের মতো, যাতে গাজরটা মোটামুটি একদম সেদ্ধ হয়ে যায়। তো দেখুন, কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে, কাঁচা গন্ধটাও চলে গেছে। এরপর এখানে আমি স্বাদ মতো চিনি দিলাম। আপনারা যেরকম মিষ্টি খাবেন সেরকমই চিনি দেবেন। আমি এখানে আমার পরিমাণ মতোই চিনি দিলাম, তবে একটু আমি কম পরিমাণে দিলাম, হালকা মিষ্টি করব সেই জন্য। আর গাজরের হালুয়া খুব বেশি কিটকিটে মিষ্টিও ভালো লাগে না, একটু হালকা হালকা মিষ্টিই ভালো লাগে, কারণ গাজর এমনিই মিষ্টি, নিজে থেকেই মিষ্টি আসে। তা বেশি মিষ্টি দিলে গাজরের স্বাদটাও কিন্তু ঠিক থাকে না। তবে আপনারা যেরকম পছন্দ করবেন মিষ্টি সেরকমই দেবেন। চিনিটা দেওয়ার পর একটু জল বেরোবে, তাই আরও সুন্দর করে এটাকে নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ। এবার এখানে আমি ছোটো এলাচের একটু দানা মানে মিক্সিতে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর ভীষণই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আর দেখুন, কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। গাজর সেদ্ধ হয়ে গেলেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর এখানে খোয়া ক্ষীর দিলাম, গ্রেট করা খোয়া ক্ষীর। আর এই খোয়া ক্ষীরটা দিলে গাজরের হালুয়ার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়, ভীষণই ভালো লাগে খেতে। গাজরের হালুয়াতে একটু খোয়া ক্ষীর থাকে, দোকানেও দেখবেন একটু ওদের খোয়া ক্ষীর দেওয়া থাকে। যদি একান্ত আপনার কাছে হাতের সামনে খোয়া ক্ষীর না থাকে, তাহলে এখানে গুঁড়ো দুধও দিতে পারেন, মানে পাউডার দুধ, সেটা দিলেও খেতে ভালো লাগে। স্বাদটা একটু অন্যরকম হয়। দেখুন, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। এখন কালারটাও একদম চেঞ্জ হয়ে গেছে। এরপর এখানে কাজু বাদামের কুচি দিলাম। আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি এখানে আমার হাতের কাছে কাজু বাদাম ছিল, সেটাই দিলাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনি যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, যদি নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটি ক্লিক করে দেবেন। যখনই আমি নতুন রেসিপিটা আপলোড করব, তার নোটিফিকেশান যেন সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। দেখুন, এটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করতে করতে অনেকটাই শুকিয়ে গেছে। তবে এটা ঠান্ডা হতে হতে কিন্তু অনেকটাই টেনে যায়। এটা যত শুকনো শুকনো হয় ততই কিন্তু খেতে বেশি টেস্ট হয়। আপনারাও বাড়িতে বানান, খেয়ে আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। গাজরের হালুয়া আমার এখন একদম রেডি। এবার আমি এটা নামিয়ে গরম গরম সার্ভ করব। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন সম্পাস রান্নাবান্না। নমস্কার।